কিছুক্ষণ পর পর একজন একজন মানুষকে ধরে নিয়ে আসা হচ্ছে, মারতে মারতে তাদেরকে রক্তাক্ত করে ফেলা হয়েছে। এবং ছাত্রলীগ যুবলীগ তাদেরকে মেরে মেরে খেলায় নিয়ে আসছে, আর পুলিশ তাদেরকে গ্রেফতার করে গার্ডের মধ্যে আটকে রাখছে। আমরা যারা কারাগারে গেলাম, আমাদেরকে রাখা হলো কন্টেম সেলে। যে কন্টেম সেল একজন বন্দীর জন্য তৈরি করা হয়েছে, এরকম একটা কন্টেম সেলে আমাদের 5, 6, 7 জনকে রাখা হলো, যেখানে কারাবিধি অনুযায়ী আমরা আমাদের আত্মীয়দের সাথে কথা বলতে পারি, সাক্ষাৎ হতে পারে, যোগাযোগ হতে পারে। আমাদের কোন আত্মীয় স্বজনের সাথে আমাদেরকে একটা দিন কথা বলতে দেওয়া হয়নি। আমরা যে রুমগুলোতে ছিলাম, সেই রুমগুলোতে ছিল 24 আওয়ার লকআপ। এত ছোট্ট রুম, সেই রুমে 5 থেকে 7 জন বন্দী, 24 ঘন্টা সেই রুমের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। কি কষ্ট সেটা বলে বোঝানো সম্ভব না। ঠিক, আমি এর আগেও কারাগারে গিয়েছি। গোসল করার পানি 100 টাকা খরচ করলে 3 মিনিট কথা বলা যেত করোনার সময়টা। কিন্তু এবার ওভার ফোনে কথা বলার সুযোগ দূরের কথা, জেল গেটে এসে আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করব, রুমটার একটু বাইরে বেরোবো, সে সুযোগটাও আমাদেরকে দেওয়া হয়নি। জেলখানার খাবারের মান এটা আলাদা করে বিলাতি ছিল না, আলুও ছিল না। ঠিক আছে, সকালবেলা রুটিতে বেগুনের ঘাটি। আমাদের তো পেট ভরতো না রে ভাই। 200-250 গ্রাম বালি থাকতো একটা রুটিতে। কত বিশাল বৈষম্য। যাদের পয়সা আছে ওরা মাংস কিনে খেতে পারত। খাসির মাংস। আর এত মানুষ আটক হয়েছে, রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, পরিবার জানেও না যে আটক হয়ে গেছে, মারা গেছে না গুম হয়েছে, লাশ কোথায় আছে, এই চিন্তায় পরিবারগুলোর দিন কেটে গেছে। ঠিক, তথ্যের ন্যূনতম অধিকারটা না আমরা না আমাদের পরিবার আমাদেরকে দেয়া হয়নি। ঠিক। আর জেলখানায় বন্দীদের সঙ্গে যে অসম্মানজনক আচরণগুলো করা হয়েছে, তাদেরকে ঠাই বসিয়ে রাখা, তুই তুকারি করে কথা বলা, গালিগালাজ করা, এটা কোনোভাবে আমরা যে মানবিক মর্যাদার কথা বলি সে মানবিক মর্যাদার সঙ্গে যায় না।